আজকাল ছেলে মেয়েদের প্রায়শই দেখা যাচ্ছে যে তারা অত্যাধিক প্রেম প্রণয়ে জড়িয়ে পড়ছে এবং সেই সম্পর্কটা খুব কম দিনই স্থায়ী হচ্ছে। এরকম বারবার প্রেম প্রণয়ে জড়িয়ে পড়ার জন্য জন্মকুণ্ডলিতে অনেকগুলো গ্রহের কম্বিনেশন আমাদেরকে দেখতে হয়। যেমন শুক্র ও মঙ্গল জুতি, যেটা শুক্র এবং মঙ্গল একসঙ্গে যে কোনো জন্মছকে থাকলে সেক্ষেত্রে মানুষগুলোকে বারবারই দেখা যায় তারা ভুল পথে বারবার চালিত হচ্ছে। কারণ শুক্রকে বলা হয় কাম, আকর্ষণ ইত্যাদি এগুলো বৃদ্ধি করে, এবং মঙ্গলের কাজ হচ্ছে মঙ্গল যেখানেই বসুক না কেন সেই জিনিসটাকে বৃদ্ধি করে। এবং অনেক সময় আমরা দেখি কি বৃহস্পতি খারাপ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা সমস্যায় প্রায়শই দেখি যে তারা পড়ছে। কারণ বৃহস্পতিকে আমরা ধর্মকারক গ্রহ বলি, এবং দেখা গেল বৃহস্পতি কখনো কোনো খারাপ গ্রহের সংমিশ্রণ এসে, যেমন রাহু, এক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রবলেম আসে। কারণ কি বৃহস্পতি একটা ধর্মকারক গ্রহ, সে একটা খারাপ গ্রহের সংমিশ্রণে আসলে তাদের বেশিরভাগ যে বিবেক বা যে একটা ধর্মজ্ঞান এগুলোকে প্রথমে নষ্ট করে দেয়, এবং দেখা যায় তারা ভুল পথে চালিত হচ্ছে বা তারা বারবার প্রেম প্রণয়ে জড়িয়ে পড়ছে। এবার অনেক সময় দেখেছি আমরা চন্দ্র খারাপ থাকলেও এই প্রবলেমটা হয়, কারণ চন্দ্র আমাদের মানসিক স্থিতি এবং মনকে কন্ট্রোল করে। যদি খারাপ সিচুয়েশনে চন্দ্র বসে সেক্ষেত্রে দেখা যায় মানুষ ডিসিশন মেকিং নিতে পারে না, ভুল পথে চালিত হয়ে যায়, যেটা যেটা করণীয় নয় সেটাই করে ফেলে। তো এখান থেকে প্রতিকারের উপায় কি? প্রত্যেক দিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে, এটা প্রত্যেক দিন করতে হবে। এবং অনেকের বাড়িতে দেখতে পাওয়া যায় কলা গাছ আছে, এবার অনেকের বাড়িতে নাও থাকতে পারে, তাহলে ছোট্ট একটা টবে কলা গাছ পুঁতে নিতে হবে এবং প্রত্যেক দিন, আর না হলে অন্তত বৃহস্পতিবারটা, ওই জলের মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে দিয়ে জলটা ঢালতে হবে। এতে করে কি হবে, বৃহস্পতিটা ভীষণ মাত্রায় মজবুত হবে। এবং আমরা আগেও বললাম চন্দ্র খারাপ থাকলেও কিন্তু প্রবলেমটা হয়। এবার চন্দ্র ভালো করতে গেলে আমাদেরকে পূর্ণিমায় একটি করে উপবাস রাখতে হবে, তখন কি করতে হবে, ফল জল আহার করতে হবে। এতে করে কি হবে, চন্দ্রটা মজবুত হবে। এবং আমরা দেখেছি শিবের পূজা করলেও কিন্তু চন্দ্র যথেষ্ট পরিমাণে মজবুত হয়। যাদের এই সমস্যা খুবই বেশি তাদের পোখরাজ এবং মুক্তা ধারণ করলে অনেকটাই ভালো ফল পাওয়া যায়, কিন্তু তার জন্য অবশ্যই জন্মছক দেখা আগে খুব প্রয়োজনীয়। নচেত দেখা যায় কি তার হয়তো সেই দুটি রত্ন হয়তো ধারণ করা যাবে না, অথচ সে কোনো রকম জন্মছক পর্যবেক্ষণ না করেই সেটি করে ফেললেও প্রবলেম কিন্তু কমে না। তো এগুলো করলেই মোটামুটি অনেক ক্ষেত্রেই সুফল পাওয়া যায়।